আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে খাস করে একটা বাক্য শেখায় দেন আল্লাহ, যেটা দ্বারা আমি আপনারে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুসা রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এটা তো সবাই পড়ে, আপনি আমার জন্য খাস করে একটা বাক্য শেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন, আয় আল্লাহ তাআলা সবাই এই বাক্য পড়ে, আল্লাহ আপনি যদি একটা নির্দিষ্ট করে আমাকে একটা বাক্য শেখাইতেন, যেটা দ্বারা আমি শুধু আপনারে ডাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি জানো না, তাম পৃথিবী সহ আসমান জমিন কুল কায়নাত যদি এক পাল্লায় তোলা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ওজনে ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা মাত্র জিকির নয়। হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের একটা দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। আল্লাহ হলো আইন দাতা, আল্লাহ হলো রিজিক দাতা, আল্লাহ হলো রিজিক দাতা, আল্লাহ হলো সমস্ত কিছুর ফয়সালাকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ এমন ওজনের, লা ইলাহা ইল্লাল্লাহকে যে একবার মহব্বত করেছে, ভালোবেসে, লা ইলাহা ইল্লাল্লাহকে যে একবার প্রাণ থেকে মন থেকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকটার মর্যাদা আকাশ চুম্বি আল্লাহ তাআলা করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইলাহা ইল্লাল্লাহকে মহব্বত করলো, ভালোবাসলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তিনি পড়লেন, কালেমা যখন পড়লেন, তখন সাথে সাথে কাফের বেঈমানেরা মদিনা থেকে তারে ধরে আনলো, মক্কার জেলখানায় তারে ভর্তি করায় দিল, আর সাথে সাথে জানায় দিল, এই খুবাইবের খাবার দাবার বন্ধ করে দাও, তারে কেউ খাবার দাবার দিবে না, পানি পর্যন্ত দিবে না। দীর্ঘ একটা মাস তার খাবার বন্ধ করে দেওয়া হলো। দীর্ঘ একটা মাস খাবার বন্ধ করে দেওয়ার পরেও হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাস্থ্যের কোনো অবনতি হলো না। তিনি সুন্দর হতে লাগলেন, মোটা তাজা তরু তাজা হতে লাগলেন। কাফের বেঈমানেরা বুঝতে পারলো খুবাইবের খাবার বন্ধ করে দিয়ে কোনো লাভ নাই, তাকে তো খাবার বন্ধ করে দিয়ে কোনো লাভ হবে না। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ইসলাম ধর্ম কবুল করি নাই। হযরত খুবাইব যে জেলখানায় ছিল, সেখানে আমি দায়িত্বরত ছিলাম। আমি মাঝরাতে দেখতাম, যখন রাতটা গভীর হতো, হযরত খুবাইব আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করত, কে যেন আঙ্গুরের সরা সেখানে রেখে দিত। ওই আঙ্গুর খেয়ে খেয়ে হযরত খুবাইব মোটা ছোটা হয়ে গেল, তরু তাজা হলো। কাফের বেঈমানেরা বুঝতে পারলো অদৃশ্য একটা শক্তি হযরত খুবাইবকে খাওয়াচ্ছে। এই জন্য তারা চিন্তা করলো তারে আর বেঁচে রাখা যাবে না। এই জন্য তারা তাকে জেলখানা থেকে নিয়ে এসে শুলে চড়ায় দিল, হাত বাঁধলো, পা বাঁধলো, আর বলে, ও খুবাইব কালেমা ছাড়বি কিনা বল, কালেমা ছাড়বি কিনা বল। হযরত খুবাইব বলেন, না কালেমা ছাড়বো না, কালেমার ভিতরে যে মজা আমি পেয়েছি, এই কালেমা আমার জীবন চলে যেতে পারে, কালেমা আমি ছাড়বো না। হযরত খুবাইবের হাত কাটলো, পা কাটলো, আবার বলল, খুবাইব কালেমা ছাড়বে কিনা? হযরত খুবাইব বলেন, আমি বুঝতে পেরেছি তোমরা আমারে মেরে ফেলে দিবে, তবে জেনে রাখো ইতিমধ্যেই আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমি আমার নাকে পাচ্ছি। এই কথা বলতে দেরি হলো, কাফের বেঈমানেরা তার বুকের ভিতরে ছুরি চালায় দিল।
আল্লাহর নবীর এই সাহাবী হযরতে খুবাইব মৃত্যুর আগে শাহাদাত বরণ করার আগে তিনি সালাম পাঠায়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মক্কা থেকে মদিনার দূরত্ব 435 কিলোমিটার দূরে। এই 435 কিলোমিটার দূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর সাথে সাথে জবাব দিলেন, সালামু আলাইকুম, আসসালামু ইয়া খুবাইব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খুবাইবের কি হয়েছে? আল্লাহর নবী বলেন, আমাদের খুবাইবকে আর কাফেররা দুনিয়াতে রাখে নাই, তারে শহীদ করে দিয়েছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা?